হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ক্রেজি লাভ পার্ট 14। গত পর্বে সোনিয়া সাগরের কথা মনে করে কান্না করছে। এখন আগে লেটস গেট স্টার্টেড। সোনিয়া বলল, সুমি আপু তুমি মার কাছে থাকো, আমি মার জন্য ওষুধ নিয়ে আসি। সোনিয়া ওষুধ আনতে চলে গেল। সোনিয়া যাওয়ার পর সালমান আসলো। সালমান এসে বলল, আন্টি আপনি কেমন আছেন? সালেয়া সালমানকে দেখে খুশি হয়ে বলল, আমি ভালো আছি বাবা, তুমি বসো। সালমান সালেয়ার জন্য অনেক ধরনের খাবার ও ফলমূল নিয়ে এসেছিল। সুমি বলল, মা দেখো সালমান তোমার জন্য কত কিনা নিয়ে এসেছে। সালেয়া বলল, বাবা তুমি এগুলো আবার কেন আনতে গেলে? এমনিতে তুমি আমাদের জন্য অনেক কিছু করেছো। সালমান বলল, আন্টি আপনি আমাকে পর করে দিলেন। আপনি না বলেছিলেন আমি আপনার ছেলে, তাহলে মার জন্য কি ছেলে এতটুকু করতে পারে না? সালেয়া হেসে বলল, হ্যাঁ বাবা, হ্যাঁ তুমি আমার ছেলে। ছেলে না হলে কি আমার জন্য এত কিছু করতে পারতে? তোমার মতো ছেলে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। ওরা কথা বলছিল, এমন সময় সোনিয়া ওষুধ নিয়ে আসলো। সোনিয়া টেবিলের ওপর ওষুধ রেখে মায়ের কাছে গিয়ে বসলো। সালমান বলল, সোনিয়া ডাক্তার কি বলল? আন্টিকে কবে ডিসচার্জ দেবে? সোনিয়া বলল, 2 দিন পর। সালমান বলল, সোনিয়া তুমি কোনো চিন্তা করো না, আমি খাবার এনেছি, তুমি আর সুমি আপু খেয়ে নিও। সোনিয়া বলল, সালমান তুমি আমাদের জন্য যা করলে, আমরা তোমার ঋণ কখনো শোধ করতে পারবো না। সালমান বলল, আবারও সেই কথা? আমি না তোমার বন্ধু? আর সবচেয়ে বড় কথা, আমি যা কিছু করেছি আমি আমার মায়ের জন্য করেছি। আমাদের মা ছেলের ব্যাপারে তোমাকে নাক গলাতে হবে না। ঠিক বলছি না মা? সালেয়া বলল, হ্যাঁ বাবা ঠিক বলছো। দেখতে দেখতে 2 দিন পার হয়ে গেল। সালমান হাসপাতালে সব টাকা পয়সা পরিশোধ করে সালেয়াকে ডিসচার্জ করে বাড়ি নিয়ে এলো। আর এভাবে সালমান সালেয়াকে দেখতে প্রতিনিয়ত সোনিয়াদের বাড়িতে আসতে লাগলো। সোনিয়ার সাথে সালমানকে দেখে পাড়া প্রতিবেশীরা নানা রকম মন্তব্য করতে লাগলো। এদিকে সালমান এসে দেখল সালেয়া মন খারাপ করে বসে আছে। সালমান সালেয়ার কাছে এসে বসল। কি হয়েছে আন্টি, আপনি মন খারাপ করে বসে আছেন কেন? সালেয়া বলল, বাবা তুমি এসেছো, বসো। সালমান বলল, আন্টি আমি পরে বসবো, আগে বলেন আপনার মন খারাপ কেন? সালেয়া বলল, বাবা পাড়া প্রতিবেশীরা তোমাকে আর সোনিয়াকে নিয়ে নানা ধরনের কথা বলছে। ওরা বিনা কারণে আমার মেয়ের বদনাম ছড়াচ্ছে। এমনিতে আমার মেয়ে সাগরকে হারিয়ে এত বড় কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, তার উপর মানুষের এমন আচরণ মেয়েটাকে আমার একবারে শেষ করে দিচ্ছে। সালমান বলল, আন্টি আমার কারণে আপনাদের এই অবস্থা, আপনি চাইলে আমি আর কখনো এখানে আসবো না। সালেয়া বলল, বাবা তুমি আমাকে ভুল বুঝো না, আমি এই কথা বলতে চাইনি, আমি চাই তুমি আমাদের বাসা আসো। সালমান বলল, আন্টি আমি এখানে আসলে সোনিয়ার আরও প্রবলেম হতে পারে। সালেয়া বলল, সালমান যা হওয়ার তো তাই হয়েছে, এখন নতুন করে আর কি হবে? কিন্তু কিছু মানুষের মিথ্যা অপবাদে আমি তোমার মতো ছেলেকে হারাতে চাই না। আমরা বরং এখান থেকে চলে যাব বাবা। সালমান বলল, আন্টি আপনারা যাবেন না, আপনারা তো কোনো অন্যায় করেননি। সালেয়া বলল, তাহলে তুমি বলো বাবা, আমরা এই অপবাদ নিয়ে এখানে কিভাবে থাকব? সালমান বলল, আন্টি আমার কাছে এই সমস্যার একটি সমাধান আছে, যাতে সবার মুখ চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। সালেয়া বলল, কি সমাধান বাবা? সালমান বলল, আন্টি আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি সোনিয়াকে বিয়ে করতে চাই। সালমানের কথা শুনে সালেয়া অবাক হয়ে বলল, তুমি এটা কি বলছো বাবা? তুমি সোনিয়াকে বিয়ে করতে চাও?
সোনিয়া সম্পর্কে সব কিছু জানার পরও সালমান বলল, হ্যাঁ আন্টি, সব কিছু জেনে সোনিয়াকে আমি বিয়ে করতে চাই। আজ আমার গল্প আমি এখানে শেষ করছি। যদি আপনাদের কাছে আমার গল্প ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। অবশ্যই অল বেল বাটনে ক্লিক করবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা।